নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ প্রভুর অপূর্ব সুন্দর একটা লীলার কথা বলছি। এটা তিলকীনাথ জগন্নাথ প্রভু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বলভদ্রকেও বোঝানোর জন্য তিনি এই লীলা করেছিলেন। লক্ষ্মী একবার কি করে ভোরের দিকে তিনি বেরোয়, কেন লক্ষ্মী তো জগন্নাথের স্ত্রী। কিন্তু জগন্নাথ প্রভু যখন এই পুরীধামে প্রতিষ্ঠিত হয় তখন লক্ষ্মী কথা দিয়েছিল যে আমি নিত্য আপনার জন্য আপনাদের জন্য আমি রান্না করব, আপনাদের ভোগ রান্না করব আমি। তাই এখনও পুরীতে যারা নাকি জগন্নাথ প্রভুর ভোগ রান্না করে, তারা যতক্ষণ রান্না করে ততক্ষণ তাদেরকে লক্ষ্মী ভাবা হয়, যে যতক্ষণ তারা রান্না করছে তাদের মধ্যে লক্ষ্মী স্বরূপ ভাবা হয়। তারপর রান্না হয়ে গেলে তারা যা তাই, কিন্তু যতক্ষণ তারা ভোগ রান্না করে ততক্ষণ তাদেরকে লক্ষ্মী স্বরূপ ধরা হয়। তাই লক্ষ্মী এই কথা দিয়েছিল যে জগন্নাথ প্রভুর ভোগ লক্ষ্মী রান্না করবে। তাই লক্ষ্মী একদিন কী করে, ভোরের দিকে সে একটু ঘুরতে বেরোয়। ঘুরতে ঘুরতে যে নাকি জগন্নাথ প্রভুর পূজারী ব্রাহ্মণ সেই বাড়িতে যায়। সেই বাড়িতে গিয়ে দেখে যে তখনও ঘুমিয়েই আছে সবাই। না সকালে উঠে বাসি উঠান ঝাড় দেওয়া, না গোবর জল ছিটানো, কোনো কিচ্ছু শুদ্ধতা নেই। এবং তারপরে লক্ষ্মী কিছুক্ষণ থাকে, তারপরে দেখে তারা ঘুমের থেকে উঠে কোনো তাদের শুদ্ধ বিচার না, শুদ্ধ খাওয়ার না, কোনো কিছু না। তা এবং শুদ্ধ পোশাক তারা পরে না। ওই পূজারী একই ধুতি পরে প্রতিদিন পুজো করতে যাচ্ছে। কিন্তু শাস্ত্রে বলে যে যখনই ভগবানের পুজো করতে যাওয়া হয় বা পুজো করার জন্য বসা হয়, তখন যেটা পরে আগের দিন পুজো করে এসেছি সেই ধুতি পরেও পূজা করা যায় না, সেটাকে ধুয়ে দিতে হয়। ধোয়া জিনিস পরে পুজো করতে বসতে হয়। দেখে লক্ষ্মী যে একই ধুতি বারবার পরে যাচ্ছে, একই মানে সেই বাড়ির সেই কোনো শুদ্ধতা না দেখে লক্ষ্মী আর সেই ব্রাহ্মণ বাড়িতে থাকতে পারে না। সে তখন বেরিয়ে যায়। বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখে যে একটা বাড়ি, সেই বাড়িতে সুন্দর মানে প্রদীপ জ্বলছে, তুলসী গাছ নিচে গোবর দিয়ে উঠান মোছা, ঘর বাড়ি সব মোছা, প্রত্যেকে স্নান করে ঠাকুর ঘরে মন্দিরে সুন্দর ধোয়া মোছা, সমস্ত পোশাক ধুয়ে দেওয়া, এবং তারা দেখে যে স্নান করে শুদ্ধ পোশাক পরে তারা শুদ্ধ খাবার রান্না করছে এবং ভগবানকে দিয়ে তারা সেবা করবে। লক্ষ্মী এই দেখে সেই বাড়িতে ঢুকে যায়। আর সেই বাড়ির লোকটা যে সেই বাড়ির যে লোকটা, সে হলো জগন্নাথ মন্দিরের আবর্জনা পরিষ্কার করতো। জগন্নাথ মন্দিরের যে নালা, সেই নালা পরিষ্কার করতো। পূজারীরা তাকে জগন্নাথ মন্দিরে ঢুকতেও দিত না। জগন্নাথকে সে কোনো দিন দর্শনও করতে পারত না, কারণ তার অধিকার ছিল না, সে শূদ্র জাতি, নিচু জাতি। কিন্তু তার বাড়ির এই শুদ্ধতা দেখে লক্ষ্মী সেই বাড়িতে ঢুকে যায় এবং তারা ঠাকুরঘর থেকে যখন ঠাকুরকে ভোগ দিয়ে সেই প্রসাদ নিয়ে এসে লক্ষ্মীকে খেতে দেয় এবং লক্ষ্মী মহা সুখে সেই প্রসাদ খাচ্ছে। সেই সময় বলভদ্র সকালবেলায় সে আবার বেরিয়েছিল মন্দির থেকে, বেরিয়ে ওই গলি দিয়ে আসার সময় দেখে যে লক্ষ্মী বসে বসে কিছু খাচ্ছে এবং সেই বাড়িতে খাচ্ছে বলে বলভদ্র প্রচণ্ড রাগ হয় এবং সে মনে মনে বিচার করে নেয় যে লক্ষ্মীর হাতে আর খাওয়া যাবে না, কারণ তার কোনো শুদ্ধতা নেই, সে কোনো কিচ্ছু মানবে না। আমরা ঈশ্বর, আমরা যদি না মানি তাহলে আমাদেরকে দেখে মানুষ কি শিখবে? তাই তার হাতে খাওয়া যাবে না। একটা নিচু ঘরে বসে সে লক্ষ্মী প্রসাদ খাচ্ছে, এই বলে তার রাগ হয়ে যায়। সে কী করে, মন্দিরে ঢুকে পড়ে। তারপর লক্ষ্মী যখন ওখান থেকে এসে প্রতিদিনের মতো রান্না করে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এদেরকে
খাবার দেয়, কিন্তু জগন্নাথ বলভদ্রকে ডাকে, খেতে আসো, কিন্তু বলভদ্র আসে না। বলভদ্র একদম নাক ফুলায় বসে আছে, না, খাবই না, কোনো আচার মানবে না। এরকম কি হয়? আমরা ঈশ্বর, আমরা যদি না মানি তাহলে আমাদেরকে দেখে জগৎবাসী কী শিখবে? কোনো উঁচু নিচু কিছু মানবে না, কোনো শুদ্ধ অশুদ্ধ কিচ্ছু মানবে না। এই রকম করে যেখানে পাবে সেখানে খেয়ে নিবে, এইভাবে তো চলতে পারে না, আমি তার হাতে খাবো না। তখন জগন্নাথ বলে, কি হয়েছে? তখন বলে, আমি লক্ষ্মীকে দেখলাম যে যে নাকি আমাদের এই নালা আবর্জনা পরিষ্কার করে, তার বাড়িতে ঢুকে তাকে খেতে দেখেছি, তাই আমি আর তার হাতে খাবো না। যার মন্দিরে ঢোকার অধিকার নেই সেই বাড়িতে যায় লক্ষ্মী নিজে হাতে খাচ্ছে, আমি নিজে দেখেছি, তা তার হাতে তো আমরা খেতে পারি না। তখন জগন্নাথ তো সবই বুঝতে পারে, তিনি তিলকীনাথ আর লক্ষ্মী তার গৃহিণী, তিনি তো সবই জানেন। কিন্তু জগন্নাথ তখন মনে মনে ভাবে, একদিকে লক্ষ্মী খাওয়ার নিয়ে বসে আছে, একদিকে বলভদ্র রাগ হয়ে বসে আছে। তা জগন্নাথ ভাবছে, যদি আমি খাবার খাই তাহলে বলভদ্র আরও রাগ হয়ে যাবে, এবং সে শেষ নাগ, তার খুব রাগ বেশি হয়ে গেলে পরে পৃথিবীতে প্রলয়ও হয়ে যেতে পারে। আবার যদি না খাই, লক্ষ্মী আমার দিকে তাকিয়ে আছে। তারপর জগন্নাথ মনে মনে ভাবে যে লক্ষ্মী তো আমার গৃহিণী, তাই ওকে তো আমি বোঝাতেই পারবো, তাই আমিও খাবো না বলে লক্ষ্মীকে বলে দেয়। লক্ষ্মী খাওয়ার টাওয়ার নিয়ে চলে যায়, তারা কেউ খায় না। পরের দিন লক্ষ্মী আবার খাওয়ার করে, আবারও খায় না। তার এই রকম করে 3 দিন খাওয়ার তৈরি করে লক্ষ্মী, কিন্তু জগন্নাথ বলরাম খায় না। যখন খাচ্ছেই না তখন লক্ষ্মী সেদিন বলে 3 দিন বাদে যে, আমি তাহলে এখানে থেকে লাভ কি আমার? আমার তো এখানে কোনো প্রয়োজন নেই। আমি রান্না করলে যদি তোমরা নাই খাও তাহলে আমি এখানে বেকার আছি কেন? তাই আমি চলে যাব। কিন্তু বলভদ্র জগন্নাথ কেউ কোনো উত্তর দেয়নি। যখন তারা কোনো উত্তর দেয়নি, লক্ষ্মী তখন ধরে নিয়েছে, তার মানে ওরা এটাই চাচ্ছে আমি চলে যাই। লক্ষ্মী চলে যায়। লক্ষ্মী চলে যাওয়ার পর জগন্নাথ আর বলরামের অবস্থা, তারা তো এমনিতেই 2 দিন 3 দিন না খেয়ে আছে, তারপরের দিন আর খিদায় থাকতে পারছে না। তখন বলভদ্র বলে যে জগন্নাথকে যে চলো। তখন জগন্নাথ বলে, কি করব, লক্ষ্মীকেও তো চলে গেল, তাহলে আমরা এখন তো না খেয়ে থাকা ছাড়া আর উপায় নেই। তখন বলভদ্র বলে যে, আমাদের কি কোনো শক্তি নেই, কোনো জোর নেই? চলো, তুমি আর আমি রান্না করব, রান্না করলেই আমরা খেতে পাবো। জগন্নাথ বলে, চলো। কিন্তু জগন্নাথ আর বলভদ্র রান্নাঘরে গিয়ে দেখে, রান্নাঘরে একটা চালের দানা, একটা ডালের দানা, একটা কোনো কিছু নেই, এমনকি জ্বালানি কাঠ সুদ্ধা নেই। কিন্তু কি করে থাকবে? লক্ষ্মী চলে যাওয়া মানে তো সমস্ত স্ত্রী সে নিয়ে চলে গেছে, তাই লক্ষ্মীর সাথে তো সবই চলে গেছে, তাই তাদের আর কি থাকবে? তাই রান্নাঘর থেকে মনের দুঃখে ফিরে আসে যে কিছুই তো নেই, আরও খিদা প্রচণ্ড। তারপরে শুতে যাবে, দেখে সোনার পালঙ্ক নেই, মন্দিরের কোনো জাঁকজমক কিচ্ছু নেই, দর্শনার্থী ভক্ত তারা আসছে না, কেন যেখানে জাঁকজমক নেই মন্দিরের, ভাঙাচোরা মন্দিরের মতো পড়ে আছে, কোনো চমক নেই, সেই মন্দিরে কে যাবে? কেউ যায়? তাই মন্দিরে ভক্তও নেই। এদিকে মন্দির মনে হচ্ছে যেন কত পুরানো একটা ভাঙাচোরা মন্দির, কোনো শ্রী নেই মন্দিরের, কোনো শোভা নেই, সমস্ত শোভা চলে গেছে। শুতে নিয়ে দেখে যে ভাঙাচোরা খাট, আরে সোনার পালঙ্ক কোথায়? তখন জগন্নাথ তো তিলকীনাথ, তার তার অধীনে লক্ষ্মী, লক্ষ্মী জগন্নাথের অধীনে, কিন্তু প্রভু তবুও এই লীলা তিনি সব কিছু বুঝে শুনেও করছে। ইচ্ছা করলে জগন্নাথ ওই সোনার পালঙ্কেই শুতে পারত, কিন্তু জগন্নাথ বলভদ্রকে বোঝানোর জন্য তিনি শোননি, কারণ জগন্নাথ শুতে পারলেও বলভদ্র পাবে না, কারণ লক্ষ্মী জগন্নাথের অধীনে, তিলকীনাথ যে জগন্নাথের ঘরণী তিনি, তাই জগন্নাথের অধীনে লক্ষ্মী। কিন্তু জগন্নাথ বোঝানোর জন্য
বলভদ্রকে তার স্ত্রীর মূল্য কতটা সেটা বোঝানোর জন্য জগন্নাথ এই লীলা করে যাচ্ছে। দেখি যে শোয়ার সময় ভাঙা খাট, মন্দিরে কোনো শ্রী নেই, কোনো ভক্ত আসছে না, কোনো জাঁকজমক নেই, কোনো শোভা নেই, সেই মন্দিরে কে আসবে? কোনো ভোগ নেই, প্রসাদ নেই। তখন এইভাবেই চলছে, কিন্তু খুব খিদা পায়। তখন বলরাম বলে যে চলো না, স্বর্গদ্বারের সামনে কতজন তো বসে থাকে, ও কত লোক তাদেরকে কত কিছু দেয়, তা আমরা গিয়ে বসে থাকলেও তো দেবে। তা যখন জগন্নাথ তখন বলে বলভদ্রকে যে মাথা কি খারাপ হয়ে গেছে? আমরা যদি গিয়ে বসি ওই স্বর্গদ্বারের কাছে, লোকে কি বলবে? আমাদেরকে দেবতা বলে লোকে মানে, ঈশ্বর বলে মানে, কি বলবে আমাদেরকে? বলছে না, আমরা এই বেশ ধরবে যাব না, আমরা দুজন বালক সেজে যাব। তখন জগন্নাথ বলে চলো। জগন্নাথ আর বলরাম দুজন মিলে যায় স্বর্গদ্বারের সামনে, ভিক্ষা করতে বসে। লোকের কাছে চায়, কোনো লোক ওদেরকে নানা রকম কথা শোনায় দেয়, কিছুই তো দিচ্ছে না, কোনো কিছুই পাচ্ছে না। এমন সময় শেষে একজন মুড়ি নিয়ে সেখানে এসেছিল, তার কাছে অনেকগুলো মুড়ি ছিল। সে তখন ২ হাত ভরে ভরে দুইজনকেই মুড়ি দেয়, দিয়ে বলে যে খাও, পেট ভরে খাও। কিন্তু বলভদ্র খুব খুশি হয় যে একবারে খাওয়ার তো কিছু পেলাম, অন্তপক্ষে মুড়ি তো পেলাম, মুড়ি খেয়েও তো কিছুটা পেট ভরবে। কিন্তু লক্ষ্মী সেটা দেখে, লক্ষ্মী সেটা দেখে পবনদেবকে আহ্বান করে যে হে পবনদেব, তুমি ওই জায়গাটায় এমন হাওয়া দাও যাতে ওদের মুড়ি সব উড়ে চলে যায়। পবনদেব লক্ষ্মীর আদেশে এমন এক দমকা হাওয়া দেয়, সেই হাওয়াতে তাদের সমস্ত মুড়ি উড়ে চলে যায়। একটা মুড়ি মুড়ি ধরতে যায়, মুড়ি কি আর ধরা যায়? সেই মুড়ি তো আর ধরা যায় না, তাই মুড়ি সব উড়ে যায়। বলভদ্রের খুব দুঃখ হয় যে মুড়িটা পেলাম তা উড়ে চলে গেল। তখন জগন্নাথ বলভদ্রকে বলে যে দাদা, আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন জানিস? বলে কেন রে? বলে আমরা লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি, লক্ষ্মী চলে গেছে, তার জন্য আমাদের সঙ্গে এগুলো ঘটছে। তখন বলভদ্র বলে যে আমি রাগ করছি, তো তোমার রাগ করার কি দরকার ছিল? তাহলে তো যেত না। আমি রাগ করছি, আমার সঙ্গে তোমারও রাগ করতে হবে, কারণ তুমি কেন রাগ করতে গেলে? তখন জগন্নাথ বলে দেখ, যা হয়েছে হয়েছে, এখন আমরা চল লক্ষ্মীকে খুঁজে নিয়ে আসি। বলভদ্র বলে চলো। তো লক্ষ্মীকে এদিক ওদিক সেদিক খুঁজতে খুঁজতে দেখে এক জায়গায় অনেক ভিড়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে চল তো ওখানে গিয়ে দেখি। তখন দুজনে মিলে ওখানে যায়, গিয়ে দেখে যে ওখানে সবাই দান নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সবাই দান নেবে বলে। কিন্তু লক্ষ্মী এতদিন কোনোখানে যায়নি। লক্ষ্মী এতদিন যেই বাড়িতে বলভদ্র খেতে দেখেছিল, সেই শূদ্রের বাড়ি, মানে নিচু বংশের জাতের বাড়ি, সেই বাড়িতেই লক্ষ্মী এতদিন ছিল। আর লক্ষ্মী এতদিন থাকাতে সেই বাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটা মন্দির, জাঁকজমক, মানে শোভা কি মন্দিরের। তখন এদিকে দূরে দেখে সিংহাসনে লক্ষ্মী বসে আছে, কিন্তু জগন্নাথ বলরাম তারা তো দেখে যে লক্ষ্মী বসে আছে। তখন জগন্নাথ বলে দাদা, কোনো উপায় নেই, এই লাইনের মধ্যে দাঁড়ায় পড়ো, দান নেব বলে, তাহলে কিছু হয়তো দান পাবো। তখন জগন্নাথ আর বলরাম যখন ওই লাইনে দাঁড়ায় আছে দান নেওয়ার জন্য, তখন লক্ষ্মীর দৃষ্টি তাদের উপর পড়ে এবং লক্ষ্মী একজনকে পাঠায়, বলে যাও তো ওদের দুজনকে ডেকে নিয়ে আসো তো। তখন লক্ষ্মীর নিজের খুব খারাপও লাগে, খুব করুণা হয় তাদের প্রতি, যে তারা এইভাবে দুজন দাঁড়িয়ে আছে, আমারই তো স্বামী। তারপর লক্ষ্মী যখন তাদেরকে ডাকে এবং লক্ষ্মীর কাছে তারা দুজন আসে, আসার পর বলভদ্র বলে যে আমি খুব ভুল করেছি, তুমি চলো। তখন লক্ষ্মী বলে যে আমার অপরাধটি কী ছিল? যখন জগন্নাথের কথা বলছে, যখন জগন্নাথ প্রভু সবাইকে, যাকে যে প্রভুকে ডাকছে, যে প্রভুর যাকে ইচ্ছা সবাইকে যখন কৃপা করে, তখন তো কোনো কথা হয় না, আমার বেলায় এত বাধা নিষেধ কেন? তখন বলভদ্র ক্ষমা চায় যে তুমি আমাকে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, কারণ
আমি সত্যিই ভুল করেছি। কিন্তু লক্ষ্মী তখন বলে যে আমি তখনই যাব যখন আমার সত্য মানা হবে। আর বলে লক্ষ্মী তখন বলে যে একজন যদি ব্রাহ্মণ কুলের শুধু জন্ম, তারপরে তার যদি শুদ্ধ বিচার না থাকে, শুদ্ধ খাওয়ার সে গ্রহণ না করে, শুদ্ধ আচরণ না করে, শুদ্ধ পোশাক না পরে, শুধু সে ব্রাহ্মণ কুলে জন্ম বলে তার কোনো অপরাধ নেই। আর একজন যদি সব কিছু শুদ্ধতা সব মেনে চলে, শুদ্ধ খাবার খায়, শুদ্ধ বসন পরে, শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুদ্ধভাবে ভগবানের সেবা দেয়, সে শুধু নিচু জাতের জন্ম হয়েছে বলে তার কোনো ফল হবে না? এটা কোন যুক্তি? এটা কোন নিয়ম? এই একজন আমি প্রথমে ব্রাহ্মণ ঘরে গেলাম, তার সমস্ত কিছু অশুচি, তার শুচি কোনো জিনিসেই শুচি নাই, সব অশুচি হয়ে আছে। তার বুদ্ধিতে কোনো শুদ্ধ বিচার নেই, কোনো খাওয়ার কোনো শুদ্ধতা, ভোজন গ্রহণ করে না, তার পোশাকে কোনো শুদ্ধতা নেই, অথচ সে শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। তাই তাকে সব মেনে নিতে হবে। কিন্তু কর্ম তার মানে কোনো কিছু না, জন্মটাই আসল। তখন বলভদ্র বলে যে না, আমি সত্যিই ভুল করেছি, তুমি চলো মা। তখন লক্ষ্মী বলে যে আমি তখনই যাব যদি আমার একটা সত্য মানা হয়। বলছে কী সত্য? যে এই জগন্নাথপুরীতে আমি আজ থেকে নিয়ম করে দিলাম, একই থালে একই পাত্রে যদি একজন নিচু জাতের মানুষ আর একজন ব্রাহ্মণ কুলের মানুষ একই থালে যদি ভোজন করে, তাদের প্রত্যেকের পুণ্য একই দিতে হবে, সমান দিতে হবে। জগন্নাথপুরীতে প্রসাদ গ্রহণ করলে কোনো তার মধ্যে কোনো ফল দুরকম হবে না। একজন যদি পরম ভক্ত এসেও জগন্নাথের প্রসাদ গ্রহণ করে, সেও যা ফল পাবে। আর একজন যদি মানে নিচু জাতের মানুষ, তার যদি মানে একদম নিচু বংশে তার জন্ম হয়, কুলে জন্ম হয়, সেও যদি এসে প্রসাদ গ্রহণ করে, তাকেও ওই একই পুণ্য দিতে হবে। এবং কোনো নিচু কুলের মানুষ আর উঁচু কুলের মানুষ যদি একই থালে ভোজন করে, তবুও তাদের দুজনকে সমান ফল, পুণ্য ফল দান করতে হবে। যদি এই সত্য মানা হয় তাহলেই আমি যাব, না হলে আমি যাব না, এখানেই থাকব। তখন জগন্নাথ তো জগন্নাথ প্রভু তিলকীনাথ, জগন্নাথ কোনো দিনই তার কাছে সবাই সমান। জগন্নাথ এটাকে বলভদ্রকে বোঝানোর জন্যই এই লীলা তিনি করেছিলেন। আর বলভদ্রকে জগন্নাথ আর একটা জিনিসও তিনি বোঝানোর জন্য এই লীলা তিনি করেছিলেন, যে যদি একজন স্বামী তার স্ত্রীর সম্মান বাড়াতে পারে, আর একজন স্বামী তার স্ত্রীর সম্মান কমিয়ে দিতে পারে। একটা স্ত্রীর সম্মান অসম্মান সম্পূর্ণ একজন তার পতিদেবের হাতে থাকে। তাই জগন্নাথ এই লীলা, তিনি তিলকীনাথ, লক্ষ্মী তার অধীনে, কিন্তু তবুও তিনি এই লীলা করেছিলেন যে বলভদ্রকে বোঝানোর জন্য যে লক্ষ্মী শুধু রান্না করার জন্য এই পুরীতে থাকে না। লক্ষ্মী না থাকলে আমাদের কত কিছু আমাদের জীবনে থাকে না, সেটা বোঝানোর জন্য প্রভু জগন্নাথ এই লীলা করেছিল যে লক্ষ্মীর মূল্যটা কত। তার স্ত্রী লক্ষ্মী, তার মূল্যটা কত। বলভদ্র ভাবত যে লক্ষ্মী শুধু রান্নাই করে, কিন্তু লক্ষ্মী চলে যাওয়ার সাথে সাথে যখন তাদের শুতে হচ্ছে সোনার খাটের বদলে একটা মানে ভাঙাচোরা খাটে, এবং খাওয়ার কিছু নেই, ভিখারি সাজছে, মন্দিরে কোনো ভক্ত নেই, কারণ মন্দিরে কোনো শোভা নেই, কোনো শ্রী নেই, মন্দিরে কোনো ভোগ নেই, কোনো প্রসাদ নেই, সেই মন্দিরে কোন ভক্ত যাবে? যেই মন্দিরে ভগবানের প্রসাদ থাকে না, যেই মন্দিরে কোনো শ্রী থাকে না, সেই মন্দিরে কি কোনো ভক্ত আসে? তাই প্রভু জগন্নাথ
এই বলভদ্রকে বোঝানোর মাধ্যমে আমাদের পৃথিবীর মানুষকেও জগন্নাথ প্রভু তিলকীনাথ তিনি বুঝিয়ে দিয়েছেন যে একজন স্বামী পারে তার স্ত্রীর সম্মান রক্ষা করতে এবং তার স্ত্রীর কতটা মূল্য সেটা অন্যকে বুঝিয়ে দিতে। আর যদি স্বামী চায় একজন স্ত্রীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতেও পারে, এটা স্বামীর হাতেই থাকে। তাই প্রভু জগন্নাথ এই এত সুন্দর লীলা করে জগৎকেও শিক্ষা দিয়েছেন এবং বলভদ্রকেও বুঝিয়ে দিয়েছে। তারপর ওই মা লক্ষ্মীর এই সত্য প্রভু জগন্নাথ বলভদ্র মেনে তারপর মা লক্ষ্মীকে নিয়ে আদরে নিয়ে তাকে পুরীতে নিয়ে আসে এবং পুরীর সেখানে আজও এটাই মানা হয় যে জগন্নাথের ভোগ মা লক্ষ্মী নিজে হাতে রান্না করে। আর সেইটা এখন যারা রান্না করে তারা যতক্ষণ রান্না করে তাদেরকে ততক্ষণ সেই মা লক্ষ্মী হিসাবেই তাদেরকে মানা হয়। তারপর রান্না হয়ে গেলে তারা যেয়ে সেই, কিন্তু যতক্ষণ তারা ওই ভোগ রান্না করে তারা লক্ষ্মী স্বরূপ হয়ে থাকে। যেমন যখন ব্যাসপীঠে বসে কোনো কথাবাচক ভগবানের কথা শোনায় তখন যতক্ষণ সে ব্যাসপীঠে বসে কথাবাচক বসে থাকে ততক্ষণ সে কারো পতি না, কারো সন্তান না, কারো ভাই না, ততক্ষণ সে সুখদেব স্বরূপ স্বয়ং ভগবান। আর যখন ব্যাসপীঠ থেকে কথা বিশ্রাম দিয়ে সে নিচে নামে তখন সে আবার কারো পতি, কারো ভাই, কারো দাদা, সেই হিসাবে তাকে মানা হয়। ঠিক সেই রকমভাবেই জগন্নাথের ভোগ রান্না করার সময় যারা রান্না করে তাদেরকে মা লক্ষ্মী হিসাবেই স্বরূপ হিসাবে ওই সময়টুকু তাদেরকে মানা হয়। তাই প্রভু জগন্নাথের এই অপূর্ব লীলা করেছিলেন আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।